ত্রিপুরা, যিনি 2018 সালে রাজ্যে যখন সরকার পরিবর্তন হয়, বরগুক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এবং যদিও বিগত দিনে তার সঙ্গে তত আমাদের সখ্যতা বা পরিচিতি ছিল না, কিন্তু তারপরেও কয়েক বছর বিধানসভার ভেতরে এবং বাইরে যতটুকু দেখতে পেয়েছি, ওনাকে অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। কারোর সঙ্গে কোনো সময় কোনো উচ্চবাচ্য করে কথা বলা বা কোনো ক্রিটিক্যাল কোনো জিনিস নিয়ে কোনো আলোচনা করা, সেই জিনিসগুলো আমরা তার মধ্যে পরিলক্ষিত করি। খুবই সহজ সরল ছিলেন, বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন এবং পরবর্তী সময়ে তিপ্রামথা দলের সঙ্গে ওনার সখ্যতা হয়। এবং আজকে শুনলাম যে উনি আজ আমাদের মধ্যে নেই, এই হলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। ওনার এই প্রয়াণে ৭৯ বছর বয়সে ওনার প্রয়াণ হয়েছে এবং নিশ্চয়ই রাজনীতিতে ক্ষতি হলো, কারণ সহজ সরল মানুষ রাজনীতিতে থাকা প্রয়োজনীয়, সেটা আমরা উপলব্ধি করতে পারি। মানুষের কাছে বরগুকে বিধানসভার উন্নয়নে যে ভূমিকা উনি রেখে গেছেন, সেখানকার মানুষ সেটা স্মরণ রাখবে। আমরা শাসক দলের পক্ষ থেকে, এখানে শাসক বিরোধী প্রত্যেকেই আছেন, আমরা ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি, সহমর্মিতা জানাচ্ছি এবং এই লস কখনো এটা পূরণ হবে না। তারপরেও আমরা মনে করি যে প্রত্যেককেই চলে যেতে হবে পৃথিবী থেকে, উনিও চলে গেছেন একইভাবে। তাই ওনার পরিবারের পাশে আমরা রয়েছি। আগামী দিনে ওনার পরিবার পরিজনকে, সদস্যদেরকে ভগবান শক্তি প্রদান করুক এই যে লস, সেই লসটাকে সহ্য করার জন্য। আজকে এই দুঃখের দিনে এই কথাটাকেই বলবো। সবাইকে নমস্কার। একজন নিপাট, সহজ সরল ভদ্রলোক মানুষ, উনি চলে গেছেন। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক ছিল, আমরা একই জায়গায় থাকতাম আমাদের বুদ্ধ মন্দির স্থিত পুরনো এমএনও হোস্টেলে, এবং খুব কাছ থেকে ওনাকে দেখেছি। পরিবর্তনের একজন সহযোদ্ধা 2018 সালে আমরা হারিয়েছি। দুরারোগ্য ক্যান্সার রোগে উনি ভুগছিলেন, হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আজকে সকালবেলা। অপূরণীয় ক্ষতি সমাজের জন্য, বরগুক বিধানসভা কেন্দ্রের জন্য এবং আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে আজকে উনি চলে গেছেন। আমি এক শর্টে যদি বলি, ফাইনেস্ট এক্সাম্পল অফ হাউ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ শুড বি। একজন জনপ্রতিনিধি কীরকম হওয়া দরকার, উচিত, জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন পূর্বমোহন ত্রিপুরা। কোনো স্লার নেই, কোনো এলিগেশন নেই, সহজ সরল একজন মানুষকে আমরা খুইয়েছি। সমাজের জন্য এবং আমাদের বিধানসভার জন্য বিশাল অপূরণীয় ক্ষতি।